ডক্টর ইউনূস সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যা ঘটল এটা চমৎকার কিছু, বড় কিছু, এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডা, আওয়ামী লীগের চেষ্টা, আওয়ামী লীগের প্রত্যাশা সবকিছু ধুলোয় মিশে গিয়েছে, ব্যর্থ হয়েছে। দর্শক, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। এই সফরের আগে থেকেই আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল কিছু প্রোপাগান্ডা চালিয়েছে। কি? শেখ হাসিনা পদত্যাগ করেনি, শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, পদত্যাগপত্র দেখাতে পারেনি। যদিও আওয়ামী লীগেরই চুপ্পু বলেছে যে পদত্যাগ করেছে, কিন্তু কাগজ দেখায়নি। জাতিসংঘ নাকি প্রমাণ পায়নি, যুক্তরাষ্ট্র প্রমাণ পায়নি, অতএব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা ধাক্কা খেতে পারে। ডক্টর ইউনূস জাতিসংঘে বক্তব্য দেওয়ার সুযোগ নাও পেতে পারেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি বা আর্থিক সহযোগিতা এগুলো আসবে না, এরকম অনেক প্রোপাগান্ডা চালিয়েছিল। কিন্তু কি ঘটেছে? যা ঘটেছে এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত কষ্টের। এমন এমন ঘটনা ঘটেছে যেটা হাসিনার সাথে তো ঘটেনি, গত 20 বছরে ঘটেনি, অথচ ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর সেটা ঘটছে। অস্বাভাবিক ঘটনা ঘটছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, বাংলাদেশে কিভাবে সংস্কার হবে, সংস্কার রূপরেখা হবে, এই বিষয়ে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্র। এটাকে আবার আওয়ামী লীগপন্থী লোকজন আবার অন্যভাবে উপস্থাপন করছে। কি? বাংলাদেশে কিভাবে কি সংস্কার হবে তার রূপরেখা এটা আমেরিকা জানবে কেন? তারা জানতে চাইবে কেন? তারা কারা? এর মানে বাংলাদেশে তারা হস্তক্ষেপ করতে চায়, যাদের চিন্তা দর্শন এগুলো এক্সিকিউট করতে চায়। এইভাবে তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে। এটার একটু জবাব দিই। আসলে বাংলাদেশে কিভাবে সংস্কার হবে বা সংস্কার রূপরেখা জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল, এটা সত্য, কিন্তু সেটা জানতে চেয়েছে তারা সহযোগিতা করবে বলে। যেমন আর্থিক খাত সংস্কার, টাকা পয়সা যদি লাগে তারা হেল্প করবে, এই কারণে জানতে চেয়েছে। তারা হস্তক্ষেপ করতে, দাদাগিরি করতে জানতে চেয়েছে, বিষয়টা এরকম নয়। আশা করি জবাব হয়েছে। এরপরে দেখেন, যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল এসেছে, এখানে আপনারা ডোনাল্ড লুকে চেনেন। ডোনাল্ড লুর নেতৃত্বে কিন্তু এই প্রতিনিধি দল আসেনি। এখানে ডোনাল্ড লু অতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছে। তাদের অর্থ বিভাগের, রাজস্ব বিভাগের যে কর্মকর্তারা এসেছে, এত হাই প্রোফাইল কোনো প্রতিনিধি দল গত 20 বছরে বাংলাদেশে আসেনি। অতএব ডক্টর ইউনূস সরকারকে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দেয় বুঝতে পারছেন। আর টাকা পয়সা যেসব চুক্তি টুক্তি বা যেগুলো দেওয়ার কথা বলেছে, এগুলো শুনলে তো ওদের কষ্ট আর কষ্ট, যে বাংলাদেশ তো সত্যিকার অর্থেই সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে, বন্ধুত্বের সম্পর্ক, ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট, টাকা পয়সার অভাব নেই, সব সমস্যার সমাধান হবে। এবং আওয়ামী লীগের লোকজন যা পাচার করেছে সেগুলো আসবে। অতএব জয়ের কি হয়, এই যে পাচার করা অর্থ ফেরাতে আলাপ আলোচনা যথেষ্ট অগ্রগতি হয়েছে। দো ইটস ভেরি টাফ বাট ইটস পসিবল অ্যান্ড যুক্তরাষ্ট্র উইল হেল্প ফর ইট। তো এতে জয় যেসব টাকা পয়সা পাচার করেছে এগুলো ধরা পড়তে পারে। এই জন্য দেখবেন যে জয় চুপচাপ বসে থাকবে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। স্ট্রং কমিটমেন্ট। এত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যে কমিটমেন্ট দিয়েছে, হাসিনার সাথে এরকম উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হাসিনার 15.5 বছরে ঘটেনি। আমি জেনে শুনে বলছি, এই টাইপের কোনো বৈঠক, এই হাই প্রোফাইল বৈঠক গত 15 বছর যুক্তরাষ্ট্রের সাথে ঘটেনি, তারা আসেনি। মার্কিন যে প্রতিনিধি দল, তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছে, অর্থ উপদেষ্টা, আরো বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। বৈঠকে মার্কিন প্রতিনিধি দল ছিলেন, ডোনাল্ড লু ছিলেন। এবং এখানে ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র কি বলছে এগুলো? আর আওয়ামী লীগ বলেছিল কি, যে আন্তর্জাতিক সম্পর্কে একটা ধাক্কা খাবে কারণ এই সরকার অবৈধ। আমেরিকা বলছে এটা, আর আমেরিকায় বসে আওয়ামী লীগের আমেরিকার লোকজন কি বলছে, তারা ডক্টর ইউনূস অবৈধ প্রধান উপদেষ্টা। এই অবৈধ প্রধান উপদেষ্টার সাথে এত সুন্দর সম্পর্কের কথা বলে যুক্তরাষ্ট্র, ওদের মুখে একটা চপেটাঘাত। 2 দিনের সফরে আপনারা জানেন যে এসেছে। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র সহযোগিতা কামনা এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা হয়েছে, কিংবা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে মূলত পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে বেশি কথা হয়েছে।
এই যুক্তরাষ্ট্রে পাচারের বিষয়টা যখনই আসে তখন সজীব ওয়াজেদ জয়ের বিষয়টা আসে। তো জয় একটা ধরা খাওয়াবে আশা করা যায়। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য বুলেটের মতো, যে আমেরিকার কাছে সহযোগিতা চেয়েছেন। আর ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগেই তো ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে বসেছিলেন যুক্তরাষ্ট্র, এবার ডক্টর ইউনূস নিজেই সহযোগিতা চাইলেন। এটা দ্বারা আরেকটা বিষয় বোঝা যায় যে ভারত এখন বাংলাদেশ ইস্যুতে সংস্কার বা সবকিছু দর্শকের ভূমিকা পালন করবে, খেলোয়াড় নয়। এখন খেলোয়াড় হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রোল প্লে করবে, বাংলাদেশকে উন্নত করে দিবে, সমৃদ্ধ করে দিবে, সহায়তা করবে। আর ভারত চেয়ে চেয়ে দেখবে আর কষ্ট পাবে, আক্ষেপ করবে। চীন রাশিয়াও চেয়ে চেয়ে দেখবে। তবে হ্যাঁ, ভারতকে সাহায্য করতে হলে আমরা চীনের সহায়তা প্রয়োজনে নিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে বলেন, তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোতে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লব সম্পর্কে বলেন, এই বিপ্লব বাংলাদেশের নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছেন। মানে হাসিনাকে যে উৎখাত করার বিপ্লব, এই বিপ্লবকে যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী সম্মান করে। আর হাসিনার এটাতে কোনো সুবিধা নিতে পারছে না, এটা স্পষ্ট হয়ে গেল। ওরা কতটা মূর্খ, ওরা বলছে যে ডক্টর ইউনূসকে নাকি জাতিসংঘে দাওয়াত দেয়নি, অথচ ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান ছিল না তখনও তাকে দাওয়াত দিত, আর বলছে যে তাকে দাওয়াত দেওয়া হয়নি। মানে কত বড় গর্দভ এগুলো। আওয়ামী লীগ আসলে মূর্খ বা গর্দভ ছাড়া এখন কি করার কথা না। প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার রূপরেখা তুলে ধরে বলেন, তারা সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংশোধন লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে। স্বৈরাচার সরকার ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা আত্মসাৎকৃত পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। এবং এই বিষয়ে আলাদা আলোচনা, আবার এক্সটেন্সিভ আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টার সাথে। অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস বলেন, আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম। আমাদের ক্রীড়া উপদেষ্টাও সেম কথা বলছেন যে দুর্নীতির সাগরে তাকে মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ মানেই দুর্নীতি, আওয়ামী লীগ দেশটাকে লুটে পুটে এমনভাবে খেয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে একটু সময় লাগবে, তবে উত্তরণ হবে। যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি, মানে এই যে আবারও আপনাদেরকে বলছি, যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তর আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি, এই উচ্চ পর্যায়ের কেউ গত 2 দশকে বাংলাদেশে আসেনি। বৈঠকে মার্কিন কর্মকর্তা জানান, ডক্টর ইউনূস সরকারের বাস্তবায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী। তা আওয়ামী লীগ এখান থেকে কি সুবিধা নেওয়ার চেষ্টা করবে? আওয়ামী লীগের পক্ষে আমি তো বলি যে আওয়ামী লীগ মানুষ কিনা, আওয়ামী লীগের মানবাধিকারের কথা অনেকে বলেন, তারা আসলে হিউম্যান কিনা এটা আমাদেরকে আগে ডিসাইড করতে হবে, দেন আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে কথা, ডোনাল্ড লু বা নানান বিষয়ে কথা বলতে হয়। যাই হোক দর্শক, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যা ঘটছে, এটা সত্যি নতুন অনেক বড় কিছু, বাংলাদেশের জন্য কল্যাণকর, এবং আওয়ামী লীগের চেষ্টা, স্বপ্ন মাটির সাথে মিশে যাচ্ছে।